আগামী 500 বছর পর্যন্ত কে কে আমরা বেঁচে থাকব? একজন আছেন? কেউ কি বেঁচে থাকবে স্বাভাবিক 500 বছর? আগামী 200 বছর পরে লাশ কার কোথায় থাকবে কেউ কি বলতে পারবো আমরা? তাহলে হায়াত তো আমাদের শেষ হয়ে যাবে। হায়াত শেষ হওয়ার পরে দুটি পথ, ইন্তেকালের পরে দুটি পথ, একটি হলো জান্নাতের পথ আর একটি হলো জাহান্নামের পথ। একটা হলো জান্নাতের দল আর একটি হলো জাহান্নামের দল। কবরটা হয়ে যাবে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর জান্নাতের একটি বাগানে পরিণত হবে অথবা জাহান্নামের একটি গর্তে পরিণত হবে। এই দুটির বিকল্প তৃতীয় কি আছে? আর মুসলমান মাত্র এটাকে বিশ্বাস করতে হবে। তাহলে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। হায়াত আল্লাহ তাআলা দান করেছেন, জীবন দান করেছেন। এই জীবনে ঈমান এবং আমলের মাধ্যমে জান্নাত পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেসব কারণে চিরস্থায়ী জাহান্নামী হবে মানুষ, সেগুলো সহ অস্থায়ী যে সমস্ত কাজের কারণে জাহান্নামী হবে, সে সকল কাজ থেকে বিরত থেকে সৎকর্ম নেক আমলের মাধ্যমে নিজেকে খাঁটি ঈমানদার এবং মুসলমান হিসেবে গড়ে তোলা, এটা একজন প্রকৃত মুমিন এবং বুদ্ধিমানের কাজ। কিন্তু বর্তমান যে যুগ, এই যুগে চারিদিক জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা, সব ডাকছে জাহান্নামের পথে। আর কোরআনের ভাষ্য আল্লাহ তাআলা ডাকছেন জান্নাতের পথে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা দারুস সালাম, জান্নাতের যতগুলি নাম রয়েছে তার ভিতরে একটি নাম হলো দারুস সালাম, শান্তির নীড়, শান্তির বাসস্থান। আল্লাহ তাআলা সেদিকে ডাকছেন। তো আজকে ওলামা পরিষদের উদ্যোগে, এই মুকারিমপুর ইউনিয়নের ওলামা পরিষদের উদ্যোগে যে মাহফিল, এটা দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের আপনারা স্বাভাবিক বুঝতে পারছেন যে আজকের এই মাহফিলের আয়োজক হলো কারা? ওলামা ইকরাম। ওলামা ইকরাম স্বাভাবিকভাবে মাহফিলের আয়োজন করে থাকে সাধারণ জনগণ, ওলামা ইকরামও থাকেন তাদের সঙ্গে। তবে আজকের এই মাহফিলের বিশেষ আয়োজক হচ্ছেন ওলামা ইকরাম। কেন? কারণ ওলামা ইকরামের যেমন মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, ওলামা ইকরামকে দায়িত্ব তেমন দিয়েছেন। এই জন্য আজকের এই মাহফিলের সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করা হবে। এরপর ছোট্ট কয়েকটি আমল সম্পর্কে আলোচনা, যে আমলগুলি করলে ঈমান পরিশুদ্ধ থাকবে, ঠিক থাকবে এবং জান্নাত পাওয়া যাবে। এই প্রসঙ্গে কয়েকটি আমলের কথা আলোচনা করব। এবং বর্তমান কারা জান্নাত পাবে, সেই মানুষগুলির পরিচয় কি, তাদের নাম কি, সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, প্রথম বিষয়টি হলো কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যারা আগমন করবে, সেই মজলিসে বসবে, তাদের কিছু নগদ পুরস্কার রয়েছে। এটা আমাদের কোনো কথা নয়, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সহিহ মুসলিম শরীফের হাদিস 2689। কোরআন এবং সুন্নাহর আলোচনা যে মাহফিলে হয়, যে মজলিসে হয়, সে মাহফিল ছোট হোক বড় হোক এমন কোনো মাপকাঠি নেই যে মাহফিল যত বড় হবে
তত বেশি কবুল হবে এমন নয়, ছোট হলে কবুল কম হবে এমন নয়। কবুল করবেন আল্লাহ তাআলা ইখলাসের বদলতে। হাসরের ময়দানে এমন একজন নবী উঠবে, সঙ্গে তার উম্মত মাত্র থাকবে একজন। কয়জন? একজন। ইসলামের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, ঈমানের কথা বলেছে, দাওয়াত দিয়েছে, একজন মাত্র গ্রহণ করেছে, আর কেউ গ্রহণ করে নাই। কিন্তু নবীদের দায়িত্ব তারা পূর্ণরূপে পালন করেছেন। এই জন্য যে পুরস্কার, সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী 3টি পুরস্কার। 1 নাম্বার, ক্বাদ গাফারতু লাহুম, উপস্থিত যারা হয় তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আল্লাহ তাআলা তাদের পাপ রাশিকে ক্ষমা করে দেন। 2 নম্বর পুরস্কার, ফাআতাইতুহুম মা সাআলু, বান্দা যা কামনা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, আমি তাদেরকে তা দিয়ে দিই। আমাদের কামনা কি? প্রত্যেকটি মুমিন মুসলমানের কামনা হলো জান্নাত লাভ করা। কথা ঠিক কিনা? জান্নাত চাই না এমন কোনো ব্যক্তি আছে? সকলেই চায়। বান্দা যে জান্নাত কামনা করে, এই বান্দাকে জান্নাত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, 3 নম্বর পুরস্কার, তারা যে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় আমি তাদেরকে মুক্তি দিয়ে দিলাম। যে জিনিস থেকে মুক্তি পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় প্রত্যেকটি বান্দা, সাধারণ মানুষ যেই হোক না কেন, সাধারণ মানুষ হোক, আলেম হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যেই হোক না কেন, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। কোন মজলিসে? কোরআন এবং সুন্নাহর আলোচনা যে মজলিসে হয়, 1 ঘন্টার আলোচনা, আধা ঘন্টার আলোচনা, অল্প সময়ের আলোচনা, মজলিস এসেছে, এত বড় পুরস্কার কেন? কারণ সারা জীবন নামাজ পড়ে সেই তার যদি ঈমান ঠিক না থাকে, নামাজ পড়েছে ঈমান ঠিক না, ঈমান চলে গেছে, ওই নামাজে কোনো কাজে আসবে না। যেমন মুনাফিকরা নামাজ আদায় করেছে, নবীজির পিছনে নামাজ পড়তো মুনাফিকরা, তারা নামাজ পড়তো কিন্তু তাদের ঈমান ছিল না, অন্তরে ছিল কুফর এবং শিরক। এই জন্য নামাজ পড়েও তারা জান্নাতে যেতে পারবে না, তারা থাকবে জাহান্নামের তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আবার ঈমান আনয়ন করেছে, নামাজ পড়ে না, ঈমান আনয়ন করেছে, নামাজ পড়ে না, মুমিন পরিচয় দেয়, মুসলমান পরিচয় দেয়, নামাজ পড়ে না, তাহলেও আল্লাহ তাআলা এই অপরাধের জন্য যদি তাকে গ্রেফতার করেন, বিচার করেন, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা মুদ্দাসসিরে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন, জান্নাতীরা জান্নাতে থাকবে, অবস্থান করবে। আনিল মুজরিমিন, পরস্পরে তারা জিজ্ঞাসা করবে, অপরাধী জাহান্নামের মধ্যে যারা রয়েছে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামে এসেছো? তারা 4টি অপরাধের কথা স্বীকার করবে। 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা প্রথম অপরাধের কথা স্বীকার করবে, আমরা নামাজ পড়তাম না। কথা বলেন, কোন অপরাধের কথা স্বীকার করবে? আমরা নামাজ পড়তাম না। তাহলে নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার একটি অপরাধ। তাহলে কোন মুমিন, কোন মুসলমান যদি বলে আমার ঈমান ঠিক আছে, আমার ইসলাম ঠিক আছে, আমার নামাজ লাগবে না, তাহলে তাকে এখান থেকে আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে জাহান্নামে যাওয়ার প্রথম অপরাধ হলো নামাজ না পড়া। কাজেই নামাজ পড়তে হবে। কথা ঠিক কিনা? তাই তো স্বয়ং আল্লাহ তাআলা নামাজ পড়ার আদেশ করেছেন এবং নামাজ কায়েম করারও আদেশ করেছেন। ছোট্ট সূরা আপনাদের মুখস্থ রয়েছে, সূরাতুল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 2 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, অনহার এবং কুরবানি করুন। তাহলে নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই? আছে। তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআনে নামাজ পড়ার কথাও রয়েছে, আর নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। নামাজ না পড়া এটা জাহান্নামে যাওয়ার একটি অপরাধ, এটাও কোরআনে আছে। এই সকল মজলিস থেকে, মাহফিল থেকে কোনটা হক এবং কোনটা বাতিল, কোনটা জান্নাতের পথ এবং কোনটা জাহান্নামের পথ, একজন মানুষ সেটা জানতে পারে, সঠিকভাবে নির্ণয় করতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা। এটা জানার মূল মাপকাঠি আছে কোরআন এবং সুন্নাহ। কথা ঠিক কিনা? মুওয়াত্তা মালিকের হাদিস 1620 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু নবিয়্যিহি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। এক নম্বর কিতাবুল্লাহ, প্রথম আল্লাহ তাআলার কিতাব কোরআন, ওয়া সুন্নাতু নবিয়্যিহি, দ্বিতীয় নম্বর তার নবীর সুন্নাহ, হাদিস সুন্নাহ। তাহলে গুমরাহির হাত থেকে, শয়তানের পথ থেকে বাঁচার মূল হাতিয়ার, মূল মাপকাঠি, হক এবং বাতিল নির্ণয়ের কথা বলেন কি? কোরআন এবং হাদিস। এই দুটি জিনিস থেকে যেটা প্রমাণিত হবে সেটাকে মানতে হবে, সেটাকেই গ্রহণ করতে হবে। কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান লাভ করেছে কারা? কথা বলেন কারা? ওলামায়ে ইকরাম। এই জন্য ওলামায়ে ইকরামের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ ওলামায়ে ইকরাম, যারা সকল নবী রাসূলগণের ওয়ারিস। আবার এই মুসলিম উম্মার শ্রেষ্ঠ মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠ উম্মত হচ্ছে সাহাবায়ে ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন। এই তিন যুগ সোনালী যুগ, এই তিন যুগের মানুষ শ্রেষ্ঠ মানুষ। সহিহ বুখারী শরীফ, মুসলিমের বর্ণনা, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরে এর পরবর্তী যুগ, এরপরে যে যুগটি আসবে সেটা হলো শ্রেষ্ঠ যুগ। যুগ শ্রেষ্ঠ কখন বলা হয়? মানুষ যখন শ্রেষ্ঠ হয়, মানুষ যখন ভালো হয়। এই জন্য দেখবেন অনেক সময় বলে থাকে বর্তমান যুগ খারাপ হয়ে গেছে, রাস্তাঘাটে বের হলেই জীবনের নিরাপত্তা নেই, সম্পদের নিরাপত্তা নেই। বলে কি না? যুগ কি খারাপ হয়ে গেছে? না, যুগের মানুষ খারাপ হয়ে গেছে। যুগের মানুষ খারাপ হয়ে গেছে। মানুষ যখন খারাপ হয়ে যায় তখন যুগকে মানুষ খারাপ বলে। মূলত যুগ খারাপ হয় না, যুগ হলো, এটা তৈরি করেছেন কি? আল্লাহ তাআলা। যুগের মানুষগুলি হলো খারাপ। আল্লাহ তাআলা এই জন্য ওলামায়ে ইকরামকে মর্যাদা দিয়েছেন, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করবে তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই স্বীকৃতি আল্লাহ তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, প্রকৃত ভয় করে তার বান্দাদের মধ্য হতে একমাত্র প্রকৃত ভয় করে ওলামায়ে ইকরাম। আল্লাহ তাআলার যত বান্দা রয়েছে পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহ তাআলাকে ওলামায়ে ইকরাম। এই স্বীকৃতি দিয়েছেন কি? আল্লাহ তাআলা। এখন যদি বর্তমানে কেউ বলে যে বর্তমান যুগের যারা আলেম তাদের ভিতরে কোনো ঈমান তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, এরা হলো ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? অনেকে বলে কিনা ধর্ম ব্যবসায়ী, এরা হলো ধর্ম ব্যবসায়ী। আর উনি হলেন দিন ধর্ম প্রচারক না? যারা নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কুফর এবং শিরকে
সর্বদা ডুবে রয়েছে। এরা ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা পরিচালিত হয়ে ওলামা ইকরামের বিরুদ্ধে মুখ খুলে ধর্ম ব্যবসায়ী। মর্যাদা আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ তাআলাকে সবচেয়ে ভয় করেন বেশি কে? ওলামা ইকরাম। আর যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। সূরা হুজরাতের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো তারাই যারা হলো তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান। তাফসীর ইবনে কাসির সন্ন্যাস তাফসীর গ্রন্থ খুলে দেখুন এই আয়াতটি কখন নাজিল হলো। মক্কা 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা গৃহের ছাদের উপরে উঠে আযান দেওয়ার জন্য আদেশ করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের উপরে উঠে যখন আযান দিলেন, মক্কার এক কাফের দেখার পরে বলল, মা ওয়াজাদা মুহাম্মাদান, মুহাম্মদ কি এই কাকের মতন দেখতে যে লোকটি, এই লোকটি ছাড়া অন্য কোনো মানুষকে কি আর মুয়াজ্জিন খুঁজে পাই নাই? নাউজুবিল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে তিনি কালো ছিলেন, এই জন্য তারা উপহাস করে কাকের সঙ্গে তুলনা করে কথাটি যখন বলল, মহান আল্লাহ তাআলা এটা সহ্য করলেন না, কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হলো তারাই যারা হলো তোমাদের মধ্যে সবচেয়ে খোদাভীরু, আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরে সবচেয়ে বেশি রয়েছে। তাহলে যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় বেশি থাকবে তারা হলো সবচেয়ে মর্যাদাবান। দুনিয়ার কোনো মাপকাঠি নেই মর্যাদার ক্ষেত্রে। অর্থ বেশি থাকলে, পদমর্যাদা, দুনিয়ার বড় কোনো পদ থাকলে, অর্থ থাকলে, গাড়ি থাকলে, সম্পদ থাকলে তার মর্যাদা আল্লাহ তাআলার নিকটে বেশি, এমন কোনো সার্টিফিকেট নাই। এই প্রসঙ্গে একটি হাদিস শুনুন। মিশকাত শরীফ সন্ন্যাস হাদিস গ্রন্থে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের শরীরের অবকাঠামো দেখেন না, তোমাদের চেহারা দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না। আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তরের তাকওয়া এবং তোমাদের আমল। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কার আমল সুন্দর এবং কার অন্তরে আল্লাহ তাআলার ভয় বেশি, কার অন্তরে আল্লাহ তাআলার ভয় রয়েছে, যার অন্তরে আল্লাহ তাআলার ভয় বেশি সে হলো সবচেয়ে বেশি মর্যাদাবান। যার আমল সুন্দর বেশি আল্লাহ তাআলার নিকটে সেই লোকটি হলো সবচেয়ে বেশি মর্যাদাবান। সুতরাং আল্লাহ তাআলা দুনিয়ার এটা দেখবে না কার কে কোটি কোটি টাকার মালিক, কার গাড়ি বেশি, কার বাড়ি বেশি, এগুলি আল্লাহ তাআলা দেখবেন না। তবে এর অর্থ কি এটি যে ব্যবসা করা লাগবে না, বাড়ি তৈরি করা লাগবে না? মিশকাত শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। সৎ ব্যবসায়ী, বিশ্বস্ত সৎ ব্যবসায়ী হাসরের ময়দানে নবীগণ এবং শহীদগণ, সিদ্দিকগণদের সঙ্গেই তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। একজন ব্যবসায়ী সে ব্যবসা করল, ব্যবসা যদি সে সৎভাবে ব্যবসা করে, ব্যবসা করার ক্ষেত্রে সে মিথ্যা কথা বলল না, ধোঁকা প্রতারণার সে শিকার হলো না, অন্যকে ধোঁকা দিল না, সত্য কথার মাধ্যমে মানুষকে কোনো ভেজাল দিল না। এভাবে যদি সৎ পন্থায় কেউ ব্যবসা বাণিজ্য করতে পারে, হালাল পথে ব্যবসা করে, এই ব্যবসা এমন একটি গুরুত্বপূর্ণ আমল, মহান আল্লাহ তাআলার নিকটে এত পছন্দনীয় আমল। এই আমলের বদলতে মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে এবং জান্নাতে নবী, রাসূল এবং সিদ্দিক, শহীদদের সঙ্গে থাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা এটা কি? আমরা তো বলি ব্যবসা এটা দুনিয়া। আপনি দুনিয়া এটা দেখতে, দুনিয়া এটা আখিরাত বানিয়ে নেন।
এটা আপনি কি আখিরাত বানান? এই জন্য আল্লাহ তাআলা এসব সম্পদ দেখেন না, তবে ব্যবসা বাণিজ্য করবে এইভাবে করবে। আল্লাহ তাআলা দেখেন অন্তরের তাকওয়া। তাকওয়া কি? এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাকওয়া কাকে বলা হয়? 4টি বিষয় যার মাঝে থাকবে তাকে বলা হবে মুত্তাকি, তার অন্তরে তাকওয়া রয়েছে। 1 নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো আল্লাহ, মহান আল্লাহ তাআলাকে ভয় করা। 1। 2, ওয়াল আমালু বিত-তানজিল। কোরআন অনুযায়ী আমল। কি অনুযায়ী আমল? কোরআন অনুযায়ী আমল। 3 নাম্বার, ওয়াল কানাআতু বিল কালিল। অল্পে সন্তুষ্ট অর্জন করা, অল্পে সন্তুষ্ট থাকা আল্লাহ তাআলার প্রতি। 4 নাম্বার, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। 4র্থ নাম্বার হলো আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আচ্ছা বলুন, এই 4টা জিনিস আমাদের মাঝে কি পরিপূর্ণ আছে? যদি থাকে তাহলে মনে করবেন যে তাকওয়া পরিপূর্ণ আছে। শুধু মুখে বললাম আল্লাহ তাআলার ভয়, কোরআন অনুযায়ী আমল করলাম না, তাহলে তার মাঝে তাকওয়া নেই। ওয়াল কানাআতু বিল কালিল। 3 নাম্বার, অল্পে সন্তুষ্ট থাকা। আপনি ছোট্ট একটা ব্যবসা করেন, আপনার ব্যবসার পুঁজি হলো 50,000 টাকা। আপনি বলেন যে পাশের দোকানে তার 50 লক্ষ টাকার ব্যবসা, আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট নন, তাহলে আপনার তাকওয়া নেই, পরিপূর্ণ তাকওয়া আপনার মাঝে আসে নাই। অল্পে সন্তুষ্ট থাকা, এই গুণ যদি কোনো মুমিন অর্জন করতে পারে তাহলে তার যে সুখী মানুষ খুঁজে খুব কম পাওয়া যাবে। কারণ আপনার আজকে 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, 2 কোটি, 100 কোটি, 1 মিলিয়ন, বিলিয়ন টাকা আপনার হবে, যদি আপনি সন্তুষ্ট না থাকেন, আপনার ওই শুধু সন্তুষ্ট পেট ভর্তি হবে না দুনিয়া থেকে। এই জন্য সহিহ বুখারীর জন্য হাদিস গ্রন্থে রয়েছে যে ইয়াকুল ইবনু আদম মালি মালি। আদম সন্তান বলে আমার সম্পদ, আমার সম্পদ। সম্পদ তো তার সেটাই যেটা সে খেয়ে শেষ করে ফেলল। আর আদম সন্তান তার পেটকে ভর্তি করবে কবরের মাটি। কবরে যাওয়া না যাওয়া পর্যন্ত ওর দুনিয়ার আরো লাগবে, আরো লাগবে, চাহিদা ওর শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা যাকে যতটুকু দান করেছেন, যে অবস্থায় থাকবে না কেন, যে মানুষই হোক না কেন, এর উপরে সে সন্তুষ্ট থাকবে। দেখবেন আল্লাহ তাআলা, এটা ঈমান এবং রাজা বিল কদা, যেটা তাকদীরের একটি বড় বিষয়, আল্লাহ তাআলা যেটা তার জন্য বরাদ্দ করে রেখেছেন এর উপরে সন্তুষ্ট থাকবে, তাহলে সে একজন মুত্তাকি বান্দা। ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আপনি যদি বিদেশে যান তাহলে একটা প্রস্তুতি গ্রহণ করেন না? ঢাকা যাবেন তাহলে কয়েকদিন আগেই প্রস্তুতি। এই যে আমরা দেখেন বিদেশে যারা যায়, বিদেশে থাকে, কত প্রস্তুতি নিয়ে যায়। 1 বছর পরে বাড়িতে আসবো, 2 বছর পরে বাড়িতে আসবো, জামা কাপড় সহ কত কিছু লাগেজ নিয়ে যায়। সেখানে যে অবস্থান করে, কত কষ্টে তারা জীবনযাপন করে। এই যে আমরা সৌদি আরবে দেখলাম, গত বৃহস্পতিবারে উমরাহ থেকে আসলাম। সেখানে গেলে বিশেষভাবে আমরা যখন এতে যাই, মাজরা, মাজরা বলা হয় আরবিতে, মাজরা বাংলাতে হলো মাঠ। যারা মাঠে কাজ করে, মাঠে যে কাজ করে, কত কষ্টের কাজ। খেজুর গাছের, খেজুর বাগানের কাজ, তাহলে আরো কত কষ্টকর। আবার বিশেষ করে মাজরায় যারা উট এবং দুম্বা যারা চড়ায়, সেখানে কোনো গাছপালা তেমন নাই, শুধু উটের যে গাছ উটের খাবার। এত কাটা, মারাত্মক কাটা। উট যখন এই কাটা, তার বৃক্ষ কাটা সহ পাতা যখন মুখে দেয়, আল্লাহ তাআলার এমন কুদরত, সেটা তার কাছে একেবারে নরম হয়ে যায়, যেমন ঘাস খায় এইভাবে খেতে থাকে। অথচ এই কাটা যদি আপনার শরীরে বিদ্ধ হয়, আপনি তো অস্থির হয়ে যাবেন। কেমন অস্থির? 24 সালে যখন হজে গেলাম, 24 সালে হজে আমরা
আরাফা থেকে মুজদালিফায় ফেরার পথে আমরা রাত্রি যাপন একটা পাহাড়ের উপরে রাত্রি যাপন করলাম। মুজদালিফা সংলগ্ন যে পাহাড়, ওই পাহাড়ে ওঠার পরে নিচে কোনো জায়গা নেই, লক্ষ লক্ষ মানুষ, ওই পাহাড়ের উপরেও হাজার হাজার মানুষ। ওঠার পরে সেখানে ওই কাটা যেগুলি উটের খাবার, যে গাছ থেকে তৈরি, এটা শুকায় গেছে, শুধু কাটাগুলো পড়ে আছে ওই পাথরের মাঝে মাঝে, সব জায়গায় কাটা আর কাটা। সেটা মোটামুটি সেখানে ঝাড়ু দেওয়ার তো কিছু নাই, মোটামুটি সরানোর পরে বিছানা চাদর ছিল সঙ্গে নেওয়া হয়েছিল, সেটা বিছানা হলো, ওর উপরে যখন বসা হচ্ছে ভিতর থেকে কাটা উঠছে। সুই যেমন চিকন আর যেমন ধারালো, সঙ্গে সঙ্গে যেমন ঢুকে যায় এমন ধারালো কাটা, এত বিষ। অথচ আল্লাহ তাআলা যে উট তৈরি করেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না উটের দিকে? কাইফা খুলিকাত, আল্লাহ তাআলা কিভাবে এই উটকে তৈরি করেছেন। এটাকে বলে হয় মরু জাহাজ, মরু অঞ্চলে চলে, মরুভূমিতে থাকে, একভাবে তার ভিতরে যে পানি রাখার মতন স্টক জায়গা রয়েছে। আল্লাহ তাআলা এই জন্য উটের কথা বলেছেন, উট থেকে শিক্ষা গ্রহণ করা। সেখানে যারা থাকে আমাদের বাংলাদেশের, ওখানে সপ্তাহে গিয়ে ওদের যারা মালিক আছে সেখানে গিয়ে খাবার দিয়ে আসে, আর সেখানে ওরা থাকে। কি অবস্থা! শহরে আসার কোনো ব্যবস্থা নেই, ওই এক সপ্তাহ পরে গিয়ে একবার খাবার দিয়ে আসবে, সেখানে থাকবে। এই প্রচণ্ড তাপে কিভাবে টাকা উপার্জন করছে। সেখানে যখন বাংলাদেশ থেকে গেছে তখন কিন্তু সে একটা প্রস্তুতি গ্রহণ করে গেছে, আবার সেখানে গিয়েও প্রস্তুতি নিচ্ছে যে 5 বছর থাকবো, বাকি সেখান থেকে বাংলাদেশে এসে যতদিন বেঁচে থাকবো তার জন্য কি পরিমাণ টাকা লাগবে। কমপক্ষে যদি 10 লক্ষ টাকা উপার্জন করে নিয়ে যেতে পারি, তাহলে মোটামুটি ছোটোখাটো একটা ব্যবসা হলো আমি বাংলাদেশে যে করতে পারবো, নিজের পরিবার নিয়ে জীবনযাপন করতে পারবো। এই প্রস্তুতি গ্রহণ করে কিনা, এভাবে প্রস্তুতি নিচ্ছে সবাই নিজ নিজ জায়গা থেকে। তাহলে আজকে আমরা আখিরাতের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি? আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু? আখিরাতের জন্য যদি প্রস্তুতি না থাকে তাহলে তার মাঝে কোনো তাকওয়া নেই। প্রস্তুতি যদি থাকে, তার ঈমান, আমল, লেবাস, পোশাক, কথাবার্তা, তার উপার্জন, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে প্রকাশ পাবে সে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। যদি প্রস্তুতি গ্রহণ করে তার মাঝে তাকওয়া রয়েছে। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এই 4টা জিনিস মনে রাখবেন, এর নাম হলো তাকওয়া। যাদের অন্তরে তাকওয়া থাকবে, যার ভিতরে যত বেশি থাকবে সে হলো সবচেয়ে বেশি মর্যাদাবান। আল্লাহ তাআলা উলামায়ে কিরামকে মর্যাদা দিয়েছেন। এই জন্য উলামাদের সম্পর্কে আরেকটি কথা বলে এটি শেষ করছি। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 269 নম্বর আয়াত, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা যাকে চান তাকে হিকমত দান করেন। হিকমত কি? হিকমত হলো তাফসীর ফিল কোরআন। তাফসীর ইবনে কাসির রয়েছেন, ইবনে কাসির রয়েছে। হিকমত হলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের তাফসীর, কোরআনের জ্ঞান। দ্বিতীয় হলো হাদিস এবং সুন্নাহর জ্ঞান। 3 নম্বর হলো আল ফিকহু ফিদ্দিন, ফিকহের জ্ঞান। এই 3 প্রকারের জ্ঞান যাদেরকে আল্লাহ তাআলা দান করবেন, যাকে আল্লাহ তাআলা চাইবেন তাকে আল্লাহ তাআলা দান করবেন। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا। যাদেরকে হিকমত দান করা হলো, কোরআন এবং সুন্নাহর এবং ফিকহের জ্ঞান যাদেরকে দান করা হলো, তাদেরকে অফুরন্ত কল্যাণ দান করা হলো। সকলে বলুন সুবহানাল্লাহ। এতে তাফসীর করে দেখুন, তাফসীরে রুহুল মাআনিতে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামাহ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সমবেত করবেন, একত্রিত করবেন। সুম্মা ইউমাইয়িজুল উলামা। এরপর আল্লাহ তাআলা উলামাদেরকে সাধারণ মানুষ থেকে পৃথক করে ফেলবেন। এরপরে উলামাদের উদ্দেশ্যে বলবেন, ইয়া মা'আশারাল উলামা, হে উলামা সম্প্রদায়, ইন্নী লামাদাতু ফীকুম ইলমি, আমি তোমাদের মাঝে, তোমাদের মধ্যে এই জন্য ইলম দান করি নাই যে আমি তোমাদেরকে শাস্তি প্রদান করব। আমি তোমাদেরকে ইলম দান করেছি এই জন্যই যে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কদ গাফারতু লাকুম, তোমাদের পাপরাশিকে আমি ক্ষমা করে দিলাম। ইনতালিকু, তোমরা সোজা জান্নাতে চলে যাও।
সুবহানাল্লাহ, এই মর্যাদা আল্লাহ তাআলা ওলামাদেরকে দিবেন। এখন আপনাদের প্রশ্ন আসবে যে আমরা তো আলেম না, তাহলে আমাদের কি হবে? আপনাদের জন্য সেই ব্যবস্থা রয়েছে। সহিহ বুখারী শরীফের একটি হাদিস মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা'a মান আহাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাদের সঙ্গে যাদের ভালোবাসা থাকবে তারা তাদের সঙ্গে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? বাংলাদেশে বাড়িতে না কোথায়? হাসরের ময়দানে যাদের সঙ্গে যাদের ভালোবাসা থাকবে তাদের সঙ্গে তারা অবস্থান করবে। যাদের সঙ্গে যাদের ভালোবাসা থাকবে তাদের সঙ্গে তারা জান্নাতে অবস্থান করবে। ওলামায়ে ইকরামকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা তাদের জন্য যে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন, তাদের সঙ্গে যাদের ভালোবাসা থাকবে আল্লাহ তাআলা উলামাদের সঙ্গে তাদের হাসর এবং জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। আর যদি উলামাদের বিপক্ষে থাকে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কুফর এবং শিরকের মাঝে যারা ডুবে রয়েছে, বিভিন্ন বাতিল ফেরকা যেগুলো কুফরি আকীদা পোষণ করে এবং ইসলাম পরিপন্থী আকীদা পোষণ করে, এমন বাতিল ভ্রান্ত মতবাদ যারা গ্রহণ করবে তাদের সঙ্গে যারা থাকবে আল্লাহ তাআলা হাসরের ময়দানেও তাদেরকে তাদের সঙ্গে রাখবেন এবং তাদের সঙ্গে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা থাকবো কাদের সঙ্গে? উলামায়ে কেরামের সঙ্গে। ভালোবাসা এর জন্য কি টাকা খরচ হয়? কথা বলেন, টাকা খরচ হয়? টাকা খরচ হয় না। এই ভালোবাসার বদলতে এটা এমন একটি আমল যে আমলের বদলতে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করবেন। এই জন্য মাজমাউস সাওয়ায়েদের প্রথম খণ্ডে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। নবীজি বলেন, তোমরা নিজে আলেম হও, আও মুতাআল্লিমান অথবা শিক্ষার্থী হয়ে যাও, আও মুস্তামিয়ান অথবা শ্রোতা হয়ে যাও, অথবা ওলামাদেরকে তোমরা ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিসা তোমরা পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হও না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। নিজে আলেম হলো না, আলেমদের কাছে শেখার চেষ্টাও করলো না, শিক্ষার্থীও হলো না, তাদের কথা শ্রবণও করলো না এবং তাদের সঙ্গে ভালোবাসাও রাখলো না, তাহলে এর বিপরীত হবে হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা পোষণ করলো। তাহলে এর ঠিকানা সরাসরি ধ্বংস ছাড়া আর কোনো কিছুই নয়। প্রকৃত ধ্বংস হলো আখিরাতের ধ্বংস। যার আখিরাত নষ্ট হয়ে গেল সে ধ্বংস হয়ে গেল। সুতরাং এই হাদিসের আলোকে আমরা নিজে আলেম হব। নিজে যদি আলেম হতে না পারি, নিজের পরিবার পরিজনদের মধ্যে যারা রয়েছে তাদেরকে বানানোর চেষ্টা করব, সেটারও সুযোগ নাই। তাহলে আলেমদের কাছ থেকে শেখার চেষ্টা করব, তাদের কথা আমরা শ্রবণ করব, তাদের সঙ্গে আমরা ভালোবাসা রাখবো। কথা ঠিক কিনা? রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। ওলামায়ে কিরামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন কেন? তাদের দায়িত্ব দিয়েছেন। আর ওলামাদের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর সঠিক কথা জানা যায়। আজকে আপনাদের জন্য শোনা তো অনেক সহজ, শিক্ষা লাভ করা অনেক সহজ, কিন্তু যারা চীনে থাকে, চীনের একজন মুসলমান আমাদের মেহেরপুরের, সে নিজেই মেহেরপুরে আমার যে মসজিদে জুমার নামাজ পড়ায়, ক্যাশিয়ারের ছেলে, চীনে থাকে, এখন চীন থেকে সম্ভবত জাপানে চলে গেল। সে বাড়িতে যখন এসেছিল শুনিয়েছিল জুমার নামাজ পড়ার জন্য 3 থেকে 400 কিলো, 250 কিলো, 200 কিলো দূরে যেতে হয় জুমার নামাজ পড়ার জন্য। মসজিদ নাই। তাহলে যদি একটা হাদিস শুনতে হয়, কোরআনের যদি একটি কথা শুনতে হয়, তাহলে কতটুকু দূরে যেতে হবে? আলিম তো নাই, হাফিজে কোরআন নাই। আজকে দেখেন, আপনারা বের হলেই, আপনারা মুমিন মুসলমান বের হলেই আজানের ধ্বনি শুনতে পান, ঘুমান, ঘর থেকে আজানের ধ্বনি আপনাদের কানে ভেসে আসে। আলেম ওলামাদেরকে দেখতে পান, হাফিজে কোরআনদেরকে দেখতে পান। আপনাদের তো সবচেয়ে খুশির বিষয়, এবার বাংলাদেশের মদিনা ইউনিভার্সিটির 3 জন প্রফেসর, বাংলাদেশের 3 জন আলেম মদিনার ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এবং মসজিদ আয়েশা মক্কা হারাম থেকে এই মাত্র 8-10 কিলো
মসজিদে আয়েশা তানঈম নামক জায়গা, সেখান থেকে আরেকবার উমরা করা যায়। অর্থাৎ একাধিক উমরা যারা করে, প্রথমে উমরা করলো, আবার যদি মক্কায় থেকে আবার উমরা করতে যায়, তাহলে মসজিদে আয়েশা, জায়গার নাম তানঈম, সেখানে যে ইহরাম বেঁধে আবার উমরা পালন করে। এটা সহিহ বুখারীর হাদিস থেকে প্রমাণিত। সেখানে বর্তমান শিক্ষক আমাদের বাংলাদেশে একজন, ওনার সঙ্গে সাক্ষাতের কথা ছিল তো সুযোগ মতো হয় নাই। তাহলে দেখেন, বাংলাদেশের কোরআনের যে শিক্ষা, হাফেজে কোরআন যারা, বর্তমান বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ হাফেজ তৈরির কারখানা হলো বাংলাদেশ। সুবহানাল্লাহ। সৌদি সহ ইরান, কাতার, বিভিন্ন রাষ্ট্রে আমাদের দেশের হাফেজে কোরআন তারা যাচ্ছে, প্রথম স্থান অধিকার করছে। যেমন হাফেজে কোরআন, ঠিক তেমনইভাবে আলেমও কিন্তু বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম বর্তমান বাংলাদেশে অবস্থান করছে, বড় বড় আলেম। কারণ দারুল উলুম দেওবন্দ, যেটা ইন্ডিয়াতে, দারুল উলুম দেওবন্দ, সেখানে গোটা বিশ্বের ছাত্ররা পড়াশোনা করে, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। সেখানে প্রতি বছরেই যেটা মাস্টার্স ক্লাস, সেখানের প্রথম স্থান 1, 2, 3 সাধারণত বাংলাদেশের ছাত্ররা প্রথম স্থান অধিকার করছে। তাহলে তারা হলো সবচেয়ে বেশি মেধাবী এবং বড় আলেম তৈরি কারখানা। শুধু এটাই নাই, বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়া এবং পাকিস্তানের যারা মুসলমান, এই হক্কানি ওলামা ইকরামের তত্ত্বাবধানে থেকে কোরআন এবং সুন্নাহর সঠিক কথা শুনে এবং জেলে যে আমল করছে, বর্তমান বিশ্বের ভিতরে সবচেয়ে খাঁটি আমল এবং সহি আমল করছে এই ভারত উপমহাদেশের মুসলমান। ভারত উপমহাদেশের ভিতরে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরা রয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এটা এখানে আপনাদের কাছে কাল্পনিক মনে হতে পারে। আপনি মক্কায় চলে যান, মদিনায় যান, গেলে দেখবেন সেখানে তো শুধু বাংলাদেশের মানুষ উমরা করতে যায় না, গোটা বিশ্ব থেকে উমরা করার জন্য আসছে। এবার একজনের সাথে সাক্ষাৎ হলো থাইল্যান্ড থেকে এসেছে উমরা করার জন্য, মুসলমান, থাইল্যান্ড থেকে। আর একবার সাক্ষাৎ হলো গাজা, ফিলিস্তিনের যে গাজা, সেখানে সেখানকার হজে কে উমরা, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তাহলে দেখেন, সেখানে কি দেখবেন সবচেয়ে কাবা শরীফ সহ মসজিদে হারামের যে ইজ্জত এহতেরাম এবং আমল, সুন্দর নামাজ আদায়, তসবিহ তাহলিল, পবিত্রতা রক্ষা করা সহ যে সমস্ত আমল রয়েছে, সেখানের মক্কা এবং মদিনার সবচেয়ে সুন্দর আমল দেখতে পাবেন ভারত উপমহাদেশের। আপনি বাস্তবতার কথা আপনি সেখানে কি দেখবেন যে লোকটা অনেকক্ষণ ধরে নামাজ আদায় করছে, তসবিহ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, জুতা পাই দিয়ে উঠছে না, জুতা যেখানে খোলার দরকার সেখানে খুলছে, দেখবেন সেই লোকটাকে আপনি জিজ্ঞাসা করবেন, হয় তার বাড়ি বাংলাদেশ অথবা ইন্ডিয়া অথবা পাকিস্তান সাধারণত। কথা কি বুঝতে পেরেছেন? কেন? কারণ সঠিক কোরআন এবং সুন্নাহর শিক্ষা এবং দীক্ষা এবং তার বাস্তবিক আমল বাংলাদেশ সহ এই ভারত উপমহাদেশের ওলামা ইকরাম, দারুল উলুম দেওবন্দের যারা উত্তরসূরি, তারা এটাকে বর্তমান টিকিয়ে রেখেছে এবং এর বাস্তবায়ন করে চলছে। এই জন্য ওলামা ইকরামকে এমন মর্যাদা দিয়েছে এবং এমন দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিইউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। দ্বীনি ইলম শিক্ষা লাভ করার পরে একটি দল শিক্ষা লাভ করবে, যখন তারা শিক্ষা লাভ করার পরে ফিরে আসবে, তখন তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে জাতিকে ভীতি প্রদর্শন করা। কাদের দায়িত্ব এটা? ওলামা ইকরামের দায়িত্ব কর্তব্য। ওলামা ইকরামের যে মর্যাদা, দায়িত্ব পালন যদি তারা না করে, আপনি একটা কর্মচারী রেখেছেন 20,000 টাকা তার বেতন, দায়িত্ব পালন না করলে তার বেতন আপনি দিবেন না। এভাবে প্রত্যেকটি সেক্টরে দায়িত্ব হলো মানুষকে ভীতি প্রদর্শন করবে, কোরআন এবং সুন্নাহর কথা তুলে ধরবে। এটা করলে জান্নাত পাওয়া যাবে, এটা করলে জাহান্নামে যাবে, এটি গুনাহ, এটি হলো আমল, এটা নেক আমল, এটা বদ আমল, এটা ঈমান, এটা কুফর, এটা ঈমান, এটা শিরক, এটা হক এবং এটা বাতিল, এটা তুলে ধরবে জনগণের সামনে। এটাকে তুলে ধরার দায়িত্ব হলো ওলামা ইকরামের। আর এই দায়িত্ব যদি পালন করে তাহলে তো ভালো, দায়িত্ব যদি পালন না করে তাহলে তাদের কি শাস্তি হবে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল মাদখাল গ্রন্থে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাতিল ফিতানু আও ক্বালাল বিদআ ওয়া সুব্বা আসহাবি। দ্বীনের ফিতনা ফাসাদ যখন ছড়িয়ে পড়বে, দ্বীনের নামে বদ্দিনী যখন ছড়াবে সমাজে,
বেদাত কুসংস্কারের সয়লাব ঘটবে সমাজে, অসুব্বা সাহাবীদেরকে গালি দেওয়া হবে, তখন ফালিউজহিরিল আলিমু ইলমাহু, তখন একজন আলেমের দায়িত্ব হলো তার ইলমকে প্রকাশ করা। ইলমকে প্রকাশ করার মাধ্যমে কোরআন এবং সুন্নাহর বাণী মুসলিম উম্মার সামনে তুলে ধরে এটা হক এবং এটা বাতিল এটাকে পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব হলো একজন আলেমের। ফালিউজহিরিল আলিমু ইলমাহু ফামান লাম ইয়াফআল যালিক, যে সকল আলেমরা এই দায়িত্ব পালন করবে না, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালু সারফা ওয়ালা আদলান, যারা এই দায়িত্ব কর্তব্য পালন করবে না তাদের উপরে আল্লাহ তাআলার লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত ওই সকল আলেমদের উপরে যারা এই দায়িত্ব পালন করবে না, এবং তাদের ফরজ ইবাদত নফল ইবাদত কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবেন না। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে তাদের কত বড় দায়িত্ব। এই জন্য এখন মূল আলোচনাটাই আপনাদের সামনে পেশ করি। বর্তমান সমাজে বিশেষ করে বর্তমান প্রকাশ পেয়েছে, অনেক বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে গেছে। জান্নাতের দল হলো কয়টা? কথা বলেন কয়টা? একটা। তাদের নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। শুধু একটি মাত্র দল জান্নাতে যাবে। সূরা আল ইমরানের 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেদিন একদল মানুষের চেহারা হাস্য উজ্জ্বল হবে, আরেক দল মানুষের চেহারা কালো বর্ণের হবে। 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহ, যাদের চেহারা হাস্য উজ্জ্বল হবে তারা আল্লাহ তাআলার রহমতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর বলে দেখুন, তাফসীর ইবনে কাসিরে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ তাফসীরকারক, তিনি বলেন, ইয়ানি উজুহ আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, যাদের চেহারা হাস্য উজ্জ্বল হবে তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা অনুসারী তাদের চেহারা হাস্য উজ্জ্বল হবে, তারা হলো জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যে দলটি যাবে তাদের নাম কি? কথা বলেন। তাদের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর যাদের চেহারা কালো বর্ণের হবে তাদের ব্যাপারে বলেন, তারা হলো আহলিল বিদআ ওয়াল ফিরাক। বেদাতি সম্প্রদায় এবং বিভিন্ন দল হয়েছে ইসলামের নামে, তার পরিচয় আপনাদের সামনে আমি পেশ করব। তাদের চেহারা কালো বর্ণের হয়ে যাবে। যাদের চেহারা কালো বর্ণের হয়ে যাবে তারা কোথায় যাবে? কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। তার আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা হলো জান্নাতি দল। ৭৩টি দল, তিরমিজি শরীফ ২য় খণ্ড ৯৩ নম্বর পৃষ্ঠা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে, এবং এটি কোরআনের আয়াত থেকেও প্রমাণিত। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ, সূরা আনআমের ১৫৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা দিনকে বিভক্ত করেছে, দিনকে বিচ্ছিন্ন করে ফেলেছে, বিভক্ত করেছে, ওয়া কানু শিয়আ, এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, শিয়া হয়ে গেছে। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, ওই আয়াতের ব্যাখ্যাতেও রয়েছে। এবং তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, নবীজি বলেন সকলেই জাহান্নামী হবে শুধুমাত্র একটি দল ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার আদর্শ, আমার আমলের উপরে যারা থাকবে, আমার সাহাবায়ে কেরামের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আমলের উপরে যারা থাকবে, তারাই হলো জান্নাতের দল, তারাই হলো নাজাত প্রাপ্ত দল। এদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাহলে ৭৩ দল, এর ভিতরে জান্নাতের দল হলো একটি, তার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর বাকি যে ৭২ দল, এরা হলো জাহান্নামের দল। এই ৭২ দলের ভিতরে শিয়া সম্প্রদায় হলো ৩২ দল। কত দল? শিয়া সম্প্রদায় হলো ৩২ দল। এখন শিয়াদের আবির্ভাব ঘটেছে। শিয়া
ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, শিয়া শব্দটা কোরআনেও রয়েছে। শিয়া বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, তাহলে শিয়া শব্দের ভিতরে দল উপদলের অর্থ রয়েছে। 72 দলের ভিতরে 32টি দল হলো শিয়াদের, এটা হলো জাহান্নামের দল। এই শিয়া সম্প্রদায়ের সূচনা এবং সংক্ষিপ্ত ইতিহাস, শিয়া সম্প্রদায়ের সূচনা লগ্নে রয়েছে আব্দুল্লাহ ইবনে সাবা, যে হলো রইসুল মুনাফিক। যেমন নবীজির যুগে ছিল, সাহাবায়ে কেরামের নবীজির ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যে মুনাফিক নেতা ইসলামের ক্ষতি সাধন করেছে, সে হলো আব্দুল্লাহ বিন সাবা। আব্দুল্লাহ বিন সাবার ষড়যন্ত্রে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণ সহ আর অনেক জাল হাদিসের রচয়িতা জাল হাদিস রচনা করেছে ইসলামকে ধ্বংস করার জন্য। এর থেকেই এই শিয়া সম্প্রদায়ের সূচনা হয়। আর শিয়া সম্প্রদায়ের পরিপূর্ণতা আসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণকে কেন্দ্র করে। শিয়া সম্প্রদায় যারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার প্রদর্শন করতে যে এমন কিছু কাজ করেছে কুফর এবং শিরক সহ, যার মাধ্যমে যারা ঈমান থেকে এবং ইসলাম থেকে তারা দূরে সরে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার সীমালঙ্ঘন, অতিরঞ্জন এবং বাড়াবাড়ি, এ ব্যাপারে নাসাই শরীফের একটি হাদিস রয়েছে, যে হাদিসটি হলো, 2 শ্রেণীর মানুষ ইয়াহলিকু ফিয়া রাজুলান, আমার ব্যাপারে 2 শ্রেণীর মানুষ ধ্বংস হবে। এক শ্রেণীর মানুষ মুহিব্বুল মুফরিতুন, ভালোবাসা দেখাবে, সীমালঙ্ঘন করবে, সীমালঙ্ঘনকারী তারা, ইসলামের গণ্ডি থেকে তারা বের হয়ে চলে যাবে, এটা হলো অতিরঞ্জন। আর একটি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মুবগিদুন, যারা শত্রুতা পোষণ করবে, তারা হলো খারেজি সম্প্রদায়। ইসলামী খারেজি সম্প্রদায়ের তাদের দল অনেক, ওই 72 দলের ভিতরে খারেজি সম্প্রদায়ের দল মুতাজিলা হলো 12টি, খারেজি হলো 15টি। যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে চারণ করেছিল, ওরা হলো খারেজি সম্প্রদায়। আর এ হলো শিয়া। শিয়া সম্প্রদায়ের তখন আবির্ভাব ঘটে এবং সেই শিয়া সম্প্রদায়ের এখন পর্যন্ত বর্তমান বিশ্বে শিয়াদের অনেক দল উপদল রয়েছে। শিয়াদের আকীদা এবং বিশ্বাস কি? তাহলে এখন সুন্নি মুসলমান আর শিয়া, তারা যে মুসলমান বলছে, কোরআন এবং হাদিস হলো আমাদের সঠিক নির্ণয় এবং সত্য এবং মিথ্যার মাঝে মাপকাঠি, হক এবং বাতিলের মাঝে মাপকাঠি। শিয়াদের আকীদা বিশ্বাস আপনি শুনলেই সেটা গ্রহণ করতে কেউ পারবে কি পারবে না, আর গ্রহণ করলে কি হুকুম হবে সেটা বুঝতে পারবে। 1 নাম্বার, শিয়াদের আকীদা বিশ্বাস হলো ইসলামের যে কালেমা, আমাদের কালেমা কি? কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ইসলামের কালেমা। আর তাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এর সঙ্গে তারা যোগ করেছে ওয়া আলিয়ুন ওয়াসিয়ুল্লাহ, এটা হলো তাদের কালেমা। ইসলামের যে কালেমা, এটা হাদিস থেকে প্রমাণিত, কোরআন থেকে প্রমাণিত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরা ফাতার 26 নম্বর আয়াত, ওয়া আলসামাহুম কালিমাতাত তাকওয়া, আল্লাহ তাআলা তাকওয়ার বাণী তাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন। তাকওয়ার বাণী কি? তাফসিরে ইবনে কাসির খুলে দেখুন। তাকওয়ার বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একজন খাঁটি মুমিন মুসলমান হতে হলে ইসলামের যে কালেমা, এর সঙ্গে অন্য কোনো ব্যক্তিকে যোগ করার কোনো সুযোগ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, ইবাদতের একমাত্র উপযুক্ত সত্তা হলো আল্লাহ তাআলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটাকে বিশ্বাস করতে হবে। এর সঙ্গে অন্য কাউকে যোগ করার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই?
কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তবে তিনি আল্লাহ তাআলার রাসূল ওয়া খাতামান নবিয়্যিন, সমস্ত নবী রাসূলের সমাপ্তকারী, সমস্ত নবী রাসূলের সমাপ্তকারী। তার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল, যার পরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। মনে আছে তো আপনাদের? আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা হলো জান্নাতে যাবে। তাদের একটি আকীদা বিশ্বাস হলো খতমে নবুয়ত, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। নবীজির পরে আর কিয়ামত পর্যন্ত নবী রাসূল আগমন করবে না। তাহলে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, সে কি কোনো মুসলমানের নবী হতে পারে? মুসলমানের রাসূল হতে পারে? আপনি তো অবাক হয়ে যাবেন। রুহানি খাজায়েন তাদের গ্রন্থ, রুহানি খাজায়েন গ্রন্থে পরিষ্কার রয়েছে, मैंने ख्वाब में देखा कि मैं खुदाबंद हूँ तो मैंने यकीन कर लिया मैं खुदा, मैं वही हूँ। গোলাম আহমদ কাদিয়ানির নিজস্ব বক্তব্য, সে নিজে বলে যে আমি একবার স্বপ্নে দেখলাম যে আমি নিজেই খোদা, নাউজুবিল্লাহ। তো আমি ইয়াকিন করে নিলাম যে বাস্তবিক আমি খোদা। সকলে বলে নাউজুবিল্লাহ। এমন কথা যদি কেউ বলে তাহলে তার কি ঈমান থাকবে? এমন ব্যক্তির অনুসরণ করা কি যাবে? আমাদের খোদাকে আল্লাহ, আমাদের একমাত্র ইলাহ আল্লাহ। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সূরা কাহাফ 110 নম্বর আয়াত। একমাত্র তোমাদের সকলের ইলাহ, মাহবুদ একমাত্র আল্লাহ, এক ইলাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী। এর কালেমা যে ইসলামের কালেমের সঙ্গে অন্য কাউকে যোগ করার কোনো সুযোগ নাই। শিয়া সম্প্রদায়ের দ্বিতীয় আকীদা বিশ্বাস, তাদের কিছু গ্রন্থাবলী রয়েছে তাদের সম্পর্কে লিখিত। উসুলুল কাফি একটি উল্লেখযোগ্য গ্রন্থ, ফসলুল খেতাব উল্লেখযোগ্য গ্রন্থ, বাহারুল আনোয়ার তাদের উল্লেখযোগ্য গ্রন্থ, কাশফুল আসরার সহ তাদের যে সমস্ত গ্রন্থ রয়েছে এগুলো আমাদের কাছে আছে। সেখানে যেগুলি উল্লেখ রয়েছে তাদের সে আকীদাগুলি আপনাদের সামনে শোনাচ্ছি। তাদের দ্বিতীয় আকীদা উসুলুল কাফি আছে, আরেকটা আছে ফুরুউল কাফি। তাদের আরেকটি আকীদা বিশ্বাস হলো না, আল্লাহকেও মানে না এবং নবীকেও মানে না, কোনো কিছু এরা মানে না। আরেকটি তাদের আকীদা বিশ্বাস, ওদের যারা ইমাম, ওদের বক্তব্য হলো ইমামরা গায়েব জানে। সকলে বলেন নাউজুবিল্লাহ। ইমামরা গায়েব জানা তো দূরের কথা, স্বয়ং আমাদের নবী সহ নবী রাসূলগণ তারাও গায়েব জানেন না। কারণ গায়েব একমাত্র কে? আলিমুল গায়েব কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামু ইল্লা হু। গায়েবের, অদৃশ্যের জ্ঞানের সমস্ত চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে। চাবিকাঠি কার কাছে? আপনার বাড়ির গেটের চাবি যদি, দরজার চাবি যদি আপনার কাছে না থাকে, আপনি কি খুলতে পারবেন? চাবিকাঠি, একমাত্র চাবিকাঠি রয়েছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। লা ইয়ালামু ইল্লা হু। আল্লাহ ছাড়া এটা কেউ জানেন না। গায়েব সম্পর্কে জানেন কে? একমাত্র আল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানেন না, তার প্রমাণ কোরআন সূরা আরাফ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টি ব্যক্ত করেছেন যে আমি যদি গায়েব সম্পর্কে জানতাম তাহলে আর অনেক ভালো কাজ আরো বেশি করতে পারতাম এবং কোনো অনিষ্ট ক্ষতি আমার উপরে আসতো না। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব
জানতেন না। আল্লাহ তাআলা যেটা ওহীর মাধ্যমে জানাতেন সেটা তিনি জানতেন। 10 নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং আল্লাহ তাআলার যে গুণাবলী, জাত এবং সিফাতের প্রতি ঈমান আনতে একজন খাঁটি মুমিন হতে হলে একত্ববাদ জাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার অস্তিত্বের ক্ষেত্রে ঈমান আনয়ন করা, যে একক সত্তা তিনি, এবং গুণাবলীর ক্ষেত্রে ঈমান আনয়ন করা। আল্লাহ তাআলা রাজ্জাক, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, একমাত্র রিজিক দাতা হলেন আল্লাহ তাআলা। রিজিক দাতা কোনো মানুষ নয়। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তাদের বক্তব্য হলো যে জমিনকে স্থির রাখা এই দায়িত্ব হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই জমিনকে স্থির রাখেন। সকলে বলে নাউজুবিল্লাহ। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। সূরা হাদীদের 10 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলার। কার? একমাত্র আল্লাহ তাআলার। সুতরাং এটা হলো কোরআনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং এটা হলো শিরক। আল্লাহ তাআলার জাত এবং সিফাতের ক্ষেত্রে যে শিরক, যেটা শিয়া সম্প্রদায়ের মধ্যে রয়েছে, এই 10টি তাদের আকীদার উপরে আলোচনা করলাম। তাদের আকীদা বিশ্বাস, এই তাদের যে কিতাব শুরুতে যে বললাম এর ভিতরে এগুলি রয়েছে। আর এগুলির খণ্ডন হলো কোরআন থেকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে পেশ করলাম। তাহলে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে বর্তমান সমাজে আমাদের সন্তানেরা, সমাজের যুবকরা, সমাজের মানুষেরা, এই মুসলমানরা যেন ওই শিয়া সম্প্রদায়ের খপ্পরে পড়ে বেঈমান হয়ে, কাফের হয়ে দুনিয়া থেকে যেন বিদায় না নেয়। এই জন্য আমাদের প্রত্যেককে শপথ করতে হবে যে এই শিয়া সম্প্রদায়ের সমস্ত কার্যক্রম আমাদের সমাজ থেকে, আমাদের এলাকা থেকে এটাকে উৎখাত করতে হবে। কথা ঠিক কিনা? তবে কি আমরা তাদের সঙ্গে মারামারি কাটাকাটি করব? না, এটার প্রয়োজন নেই। এটাকে সমাজের মানুষকে সচেতন করতে হবে। শিয়া মুসলিম বলতে কোনো কিছু নাই। এই শিয়াদের যে আকীদা বিশ্বাস এগুলি তারা পোষণ করে, এসব আকীদা বিশ্বাস পোষণ করলে মানুষ মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। কাজেই তোমরা এই মতবাদ গ্রহণ করবে না। এই দাওয়াত দেওয়ার দায়িত্ব কি শুধু উলামায়ে কেরামের না, সকলের? কথা বলেন। প্রত্যেকটি মুমিনের উপরে এই ঈমানি দায়িত্ব, এই দাওয়াত দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তাও অন্যের কাছে পৌঁছিয়ে দাও। কথা কি বুঝতে পেরেছেন? এই সংক্ষিপ্তভাবে 10টি বিষয়ে আকীদার উপর আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার আলোচনা শেষ, একটা ছোট্ট কথা বলে দোয়া করে দেব। সেটা হলো সহিহ বুখারীর একটি হাদিস, সকালবেলায় মুমিন ইউমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরান। সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন থাকবে, সকাল আসতে আসতে কাফের হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে যে বিভিন্ন দল আজকে সয়লাভ হয়ে গেছে। ওই 72 দলে আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সিজদা করা, আল্লাহকে বাদ দিয়ে কবরে সিজদা করা, আল্লাহকে বাদ দিয়ে মাজারে সিজদা করা সহ আল্লাহর ইবাদত বাদ দিয়ে যা কিছু করা হচ্ছে, এটা করলে আখিরাতে মুক্তির কোনো আশা করা যায়? এই জন্য আমাদের জন্য ঈমান নষ্ট না হয়ে যায়। ঈমান হলো বড় জিনিস। কারণ সূরা কাহফের 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস থাকবে আপ্যায়নের জন্য। সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং আমল দুইটা জিনিস আমাদেরকে নিয়ে যেতে হবে যেন নষ্ট না করে। এই জন্য যে কোনো ধরনের বাতিল ফেরকা, ভ্রান্ত মতবাদ আমাদের সমাজে দেখা দিবে, তখন আমরা কাদের শরণাপন্ন হব? কথা বলেন, কাদের শরণাপন্ন হব? উলামায়ে কেরামের শরণাপন্ন হব। এবং আমাদের পক্ষ থেকে, এই বৃহত্তর কুষ্টিয়া উলামা পরিষদের পক্ষ থেকে ওপেন কথা থাকবে, ওপেন চ্যালেঞ্জ থাকবে যে কোনো বাতিল ফেরকার ব্যাপারে। যে সাধারণ মুসলিম উম্মাহ আমার সকলেই তারা আমাদের ভাই ভাই, কিন্তু তারা যদি কোরআন এবং সুন্নাহর সঠিক বিষয়ে জানতে চায়, সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে মাঠে ময়দানে উলামায়ে কেরামের সঙ্গে তারা বসবে।
এর মাধ্যমে সমাধান করবে, সেই সমাধান সকলে গ্রহণ করবে। কথা ঠিক কিনা? সাধারণ মানুষ যারা কিছু বুঝে না, তাদেরকে নিয়ে এক একটি মতবাদ তাদের সামনে পেশ করে, আজকে শিয়া, আজকে কাদিয়ানি, আজকে আর একটি, এগুলি পেশ করে করে মুসলমানদের ঈমান আমল নষ্ট করছে। সেটা আমরা কখনো হতে দেব না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন।